আছে গুলো দিনি। তুই তো বসে আছিস, কিছু বুঝতে পারছিস নি। আমার যে 3টি লক্ষ্যে টাইমতে কি জান বেড়ে যাচ্ছে। জান তো বেড়াবেই। তোমাকে বলি আজ পর্যন্ত একটা মোটরসাইকেল নিলে না, তার উপরে এরকম আনটাক্টার সাইকেলে যেভাবে যাচ্ছো দেখবা যেতে যেতে মেলায় ভেঙে। শোন, ভুল কথা বলিস নি। আমার যতটুকু ক্ষমতা আমি তো সেই জিনিসই চাইবো নাকি। রওশন তো ঠিকই বলেছি। আর কতদিন এইভাবে কষ্ট করবা? তুমি যদি একটা নতুন মোটরসাইকেল না কিনতে পারো তাহলে একটা পুরাতন মোটরসাইকেল কিনবা। তোরা যে মোটরসাইকেল করছিস, আমার এই সাইকেলের গুণ জানিস? এই সাইকেল আমার দাদু পেয়েছিল। আমার দাদু চেপেছে, আমার আব্বা চেপেছে, আবার আমিও চাপছি। আমার ছেলে চাপবে, আমার লাঠি চাপবে, তার ছেলেও চাপবে। শোন, এই সাইকেলের ব্যাপারে তোরা নাক গলাবি নি। এই সাইকেল আমার লক্ষ্মী সাইকেল গো, ইয়ার কোনো বদনাম নাই। কি গো আব্বা, আমার লক্ষ্মী সাইকেল যে বদাম করে ফেটে গেল, এবার আমরা কি করে মেলায় যাব? তাই তোরে রাস্তার মাঝে আচ্ছা কাজ হয়ে গেল। আমি দাদুর আমল থেকে এই সাইকেলে চাপছি, এত কোনোদিন হয় না। কিরে রাশিদ, এই ভাঙড়ি সাইকেল চালাতে চালাতে তোর ভালপের তার কেটে গেল নাকি? না কাকা, আবার হাওয়া বেড়ে গেছে। হ্যাঁ, না মানে আবার সাইকেল পাঞ্চার হয়ে গেছে। পাংচার তো হবেই। সেই ব্রিটিশ আমলের ভাঙড়ি সাইকেল তোর বাপ এখন অব্দি চালিয়ে বেড়াচ্ছে। এটা আমাকে দেখ, আমার মতন এইভাবে গাড়ি কিনতে হবে, তারপরে তা হওয়া ঠিক থাকবে। তোমার সাইকেলের যে অবস্থা, তোমার আব্বাকে বলি করার একটা ব্যবস্থা, নাহলে এখানে খেলা করে বাড়ি যেতে হবে, বুঝতে পারলে তো? শুনো জিন্দিয়া, অত হিট মেরে কথা বলো না, বুঝতে পারলে তো? কদিন পরে আমার আব্বা মোটরসাইকেল কিনবে। সবাই খেলে গেলাম, শুধু তোমাদেরকে দেখলে হয়ে যায়। চল আব্বা, আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে। এই চলো গো, আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে। চলো চলো। শালা শ্বশুরের দেয়া মোটরসাইকেল নিয়ে আবার ফুটুনি মারছে। শুনো আব্বা, তোমার এই সাইকেলে লেগে আজ মেলাও দেখতে পেলাম না, আবার চিন্তা আমাকে অপমান করে চলে গেল। শুনো আব্বা, এক মাসের মধ্যে যদি তুমি মোটরসাইকেল না কিনতে পারো, আমি না কিনলে সোজা নানি বাড়ি চলে যাবো। এই আমি বলে দিলাম। হ্যাঁ, কোন জায়গায় কি তোমার এই সাইকেলের লেগে আমি মান সম্মান পাবো না? ওকে বলছো শ্বশুরের দেও গাড়ি। কেন তোমার শ্বশুর কি তোমাকে গাড়ি কেনার টাকা দেয়নি? তুমি তো তখন কিপটেমো করে গাড়ি কিনলা না। এখন তুমি বকবক করছো, সত্যি ওই টাকা দিয়ে তুমি গাড়ি কিনবা। আর যদি না কিনো, সত্যি সত্যি আমি রওশনের সাথে মায়ের বাড়ি চলে যাব। এই তোমাকে বলে দিলাম। এই চ এই সাইকেলটা সেই মেলায় যাওয়ার ব্যবস্থা করি, তারপরে আমি দেখছি। মেলাতে আর যেতে হবে না, সাইকেলে ঠেলার মধ্যে বাড়ি চ। আজ 2 বছর থেকে এই গাড়িটা তো মুছিয়ে যাচ্ছি আর বিক্রি তো হচ্ছে না। মধুপুরে নাই ভাঙড়ি দামে বিক্রি করে দেন না, তাও তো আপনার পয়সাটা উঠিয়ে আসে। এই তুই আমাকে ব্যবসা শিখাবি? এই যুগে মুরগির অভাব নাই। আজ 2 বছর থেকে আমি মুরগির অপেক্ষায় বসে আছি। তুই শুধু মুরগি যখন আইবে অভিনয়টা ঠিক করে করবি, গাড়ি কিভাবে বেচতে হয় দেখে নিবি। তুই ঠিকঠাক করে গাড়িটা মস্ত। ভাই কিছু লাগবে নাকি? আচ্ছা, আপনাদের গ্যারেজে সেরকম পুরাতন গাড়ি বিক্রি আছে? হ্যাঁ, গাড়ি থাকবে না কেন? গাড়ি সেল করেই তো আমার কাজ। এই দেখো, এই গাড়িটা বিক্রি আছে, 7 দিন এলো এসছে, একবারে ইন কন্ডিশন। ভাই আপনাকে বললাম না এই মোটরসাইকেলটা বিক্রি করেন না, এটা আমি কিনবো। এ চুপ কর, গ্যারেজে কত গাড়ি আইবে তখন তুই লিস। এখন এই ভাই লিবো বলছে, ভাই লেখ। দেখো দিন ভাই, গাড়িটা তোমার পছন্দ কি না? গাড়ি তো আমার পছন্দ, দাম কি লাগবে বলো? শুনো, এই গাড়ি আজ একই মালিকের কাছে 25 বছর ধরে ছিল। এক হাতের গাড়ি, খুব সুন্দর কন্ডিশনে আছে। তার উপর আবার আমি কিছু ইঞ্জিনের কাজ ফাজ করেছি। তো আমার 20,000 কিনা ছিল, তো দাও তুমি 20,000 দিও। এখনকার বাজারে 20,000 টাকায় গাড়ি লি। ভাই, এত পুরাতন গাড়ি, যদি কিছু অসুবিধা হয়? আরে ভাই, কোনো চিন্তা নাই, অসুবিধা হলে আমি সব ঠিক করে দিব।
এই তো, ঠিক আছে তো? দেখলি তোকে বলেছিল না দুনিয়াতে কোনো মুরগি আছে, আমার কথা মিললো তো? তাই তো গো ভাই, কথা বুঝতে দিল না। 7,000 টাকা দামের গাড়ি 20,000 টাকা দিলি চলে গেল। ঢেক ঢেক মুরগি দেখেছি, এরকম গলা ছিলা মুরগি তো দেখিনি। চলো রেঞ্জ চালাই। কি রোশন, এই যে মোটরসাইকেল চলে আসলাম, এবার খিস দাও। খুশি তো আব্বা, একবার তো তোমার ওই সাইকেলে চাপি দুইজন পান্তা করে দিছিলা, এইবার তোমার এই পুঙ্কিরাজ গাড়িতে চাপি কি হয় না হয় পয়লি হচ্ছে চিন্তা। লে লে, ছোট ছেলে তো তো ভাবতে হবে না, চ কোথাও থেকে বেরিয়ে আসি। কোথায় আবার যাবা? গাড়ি যখন কিনলাম তাহলে চল আমার মায়ের বাড়ি থেকে বেরিয়ে আসি। হ্যাঁ চ, তাহলে গা হাত পা ধুয়ে বেড়াচ্ছি। এই কি হলো আব্বা, গাড়ি যে বন্ধ হয়ে গেল? তাই তোরে রওশন, কিছু তো বুঝতেও পারছি নি, গাড়িতে তেলও আছে। বাদ দে তোর বাপের কাজ, দেখলে ঘৃণাই গা জ্বলে যায়। আজ পর্যন্ত একটা জিনিসও ভালো কিনলো না, লাল কাপড়ে একটা গাড়ি কিনলো তা আবার এই। ওঠ রওশন, ওঠ ওঠ ওঠ। ইয়ে! কিসের গাড়ি কিনো, একবার স্টার্ট হচ্ছে না। এ তো এবার আমি হাঁটতে হাঁটতে চলে যাবো কিন্তু। তোমার একটি গাড়ি বারবার লাগছে। লাগবে তারা। এই হইছে হইছে, চাপ 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 চাপ। হ্যালো, চাপবই না তোমার এই গাড়িটি। এই থামো থামো থামো, লাস্ট চান্স, ওরা কেন নালে গাড়ি ফেলতে চলে যাবো। ওই গ্যারেজ এলাকায় পালিয়ে হবে, দেখবা। কি গো ভাই, এক্ষুনি গাড়ি কিনে আনতে আনতে আবার কি হইলো? গাড়ি কিছু হয়নি, বিষগা রোগীর মতন ঝিকতে ঝিকতে বন্ধ হয়ে গেল। ও তোমাদের গাড়ি মনে তাহলে বিষে চলে, তাহলে মনে ঝিকছে। আমাদের গাড়ি কোনোদিন ঝিকে না, আমাদের গাড়ি পেট্রোলে চলে, বুঝতে পারলে তো? কোনো ফালতু কথা বলবো না, আমাদের গাড়িও পেট্রোলে চলে। আমার আব্বা পেট্রোল ভরে রাখলো। শোনো, রাগারাগি করে লাভ নাই, গাড়ি যখন ঝিকছে তুমি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, নাহলে আবার ভাঙড়ি দামে বেচতে হবে। এই চলো চলো, এদের সাথে বকি লাভ নাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। শোনো, তোমার লেগে কোনো জায়গায় আমার মান সম্মান থাকলো না। তোমরা ভাব পেটে গাড়ি নিয়ে যা করবে করো গা। আজ আর মায়ের বাড়ি যাওয়া হবে না, আমি ঘুরনু। আব্বা ওদিকে লাভ না হবে না, চার থেকে যেখান থেকে কিনেছো সেইখানে গিয়ে ঘুরে দিই। হ্যাঁ তাই চ, ও লোক তো বিলিছে ফ্রিতে সেরে দিবে, আর যদি ফ্রিতে না সেরে দেয় তাহলে ঘুরে দেবো। কি হলো ভাই গাড়ি? আর বলিস নিয়ে, তো গাড়িটা সকালবেলায় নিলো, এর মধ্যেই বিক্রি গেল, তাই গ্যারেজে নিয়ে যাচ্ছি। রাশিদ, এই গাড়ি কি তুমি আকাশের গাড়িতে কিনেছো? হ্যাঁ ভাই, 20,000 টাকা দিয়ে কিনেছি ওর গ্যারেজে, কিন্তু তুমি কি করে জানলা? আরে চিচ্ছি, তুমি করেছো কি গো? আকাশের গাড়ি 2 বছর থেকে গল্লি ঘাটি ঘাটি বেচতে পারেনি, সেই গাড়ি তুমি 20,000 টাকা দিয়ে কিনেছো। তোমাকে এই গাড়ি আর সাজতে হবে না, শিগগিরই ঘুরে দাও গা। আব্বা এই গাড়ি চালাতে তোমাকে বিশাল ঠকানো ঠকেছে। থাম, আমি দেখছি ওকে, তো এক্ষুনি গ্যারেজে যাবো।
এ ভাই তুমি আর কি গাড়ি দিলা? এই গাড়ি তো খারাপ। আমার গাড়ি যাওয়ার পর এই গাড়ি এক ধাপ করলো না। এই গাড়ি আমি নিতে পারবো না, তুমি আমার টাকা ঘুরে দাও। হ্যাঁ আমি টাকা মা ঘুরে নেই, তবে কোনো হয়ে যাও আমি 7,000 টাকা দেবো। তুমি আর কি পেয়েছো নাকি? দেওয়ার সময় তুমি 20,000 টাকায় দিয়েছো আর লিয়ার সময় 60,000 টাকা দেবো বলছো। হ্যাঁ তুমি গাড়ি কিনছো তোমার বুঝে, আমার তো 20 টাকা যেমন কিনতে হবে না গাড়ির টাকায়। তুমি 5,000 টাকা দিলে দাও, নাহলে কিন্তু হটো। আব্বা এখন ঝামেলা করে লাভ নাই, ভুল যখন হয়ে গেছে বাড়ি চলো। ঠিক আমি একটা ব্যবস্থা করে দেবো। এইভাবে ব্যবসা করলে দোকানে মাছি তাড়াতে হবে বলি দিন। হ্যাঁ দেখুন তুমি যা। এ ভাই, এই গ্যারেজ কি তোমার? হ্যাঁ বাবু আমারই গ্যারেজ, কিছু বলবেন? ভাই এই মডেলের গাড়ি আমার চাই। আপনার মতন মানুষ এই গাড়ি কি করবেন? আর বইলো না, আজ 5 দিন আগে চোরে আমার এই মডেলের মোটরসাইকেলটা চুরি করলে চলে গেছে। এখন আমার বজিস ধরেছে এই মডেলের মোটরসাইকেল ছাড়া কোনো মডেলের মোটরসাইকেলে চাপবে না, কারণ ওই মোটরসাইকেলটা ওর বাপ আমাকে 20 সময় দিয়েছিল। আমি শুনেছিলাম নাকি তোমার কাছে এই মডেলের গাড়ি ছিল, তাই আসলাম। তা তুমি যদি আমাকে এই মডেলের গাড়ি এনে দিতে পারো, তোমাকে আমি 2 লাখ টাকা পর্যন্ত দিতে রাজি আছি। বাবু গাড়ি তো ছিল, কিন্তু কয়েকদিন আগেই তো আমি বেচে দিয়েছি। শুনো, তুমি যাকেই বেচো গাড়িটা আনার ব্যবস্থা করো। 2 লাখ টাকা ক্যাশ আমি তোমাকে দিয়ে দেবো। এ দেখো 5,000 টাকা অ্যাডভান্স নাও। গাড়ি পাওয়া মাত্র এই নাম্বারে ফোন করবা। ঠিক আছে বাবু। ভাই ও তো গাড়ি আমাদের কাছে ঘুরে দিতে এসেছিল, চলেন এক্ষুনি গিয়ে ওর কাছ থেকে গাড়িটা ঘুরিয়ে চলে আসি। গাড়িটা ঘুরিয়ে আনতে পারলে আমাদের বিশাল টাকা লাভ হয়ে যাবে। আরে ভাই তুমি? ভাই অনেক ভাবনা চিন্তা করে দেখলাম তোমার সাথে আমার অন্যায় করা হয়েছে, তার লিগে আমি তোমার পুরো টাকাটা দিয়ে গাড়িটা ঘুরে নিতে এসেছি। হ্যাঁ লিবো যখন বলছো তাহলে লেও। শোনো আব্বা, এই গাড়ি যখন আমরা পয়সা দিয়ে কিনেছি, এই গাড়ি আমি বেচতে দেবো না। ভাই ছেলেদের যখন বারণ করছে তাহলে আমি আর গাড়িটা ঘুরে দিচ্ছি নি, থাক। আর তাছাড়াও গাড়িতে আমি মেলা খরচা করে ফেলেছি, গাড়ি আমি বেচবো না। কি কথা বলছো ভাই? খুব বেশি 2,000 খরচ করেছো, নাহলে 5,000 খরচ করেছো। এতে করে 30,000 টাকা গাড়িটা দিয়ে দাও। এইখানে আপনি যদি 60,000 দেন তো আপনাকে গাড়ি ঘুরে দেবো না। আপনার উপরে আমার সেদিনকার চরম রাগ আছে। আরে শালা, এই গাড়ি যদি না নিতে পারি তাহলে তোমার বিরাট লস হয়ে যাবে। শোনো ভাই, আর কোনো কথা বলো না, দাও তোমাকে আমি 1 লাখ টাকা দিব। ঠিক আছে তাহলে তো দিবা? রওশন, এই লোকটা না হয় এত করে বলছে, গাড়িটা দিই দি। ইয়া দেবো বলছো, তোমার গাড়ি জাম তাই করো গা, যাও। আমি কিছু বলতে পারবো না ওর মধ্যে। ঠিক আছে ভাই, গাড়ি আমি দিব, দেন টাকা দেন। গাড়ি কোথায় আছে? ওইখানে। আব্বা তোমাকে বলেছিলাম না এই গাড়িটা আলাকে সাইজ করব, এই দেখো সাইজ করে দিলাম। তাই তোরে রওশন, তুই এমন একটা বুদ্ধি দিলি, একবারে কারেন্টের মতন কাজ হয়ে গেল। শোনো আব্বা, কাজ যখন হয়ে গেছে, এই টাকা দিয়ে নতুন গাড়ি কিনলে চলে। এই গাড়ি কিনতে আগে দেখাবো আমিও নতুন গাড়িতে চাপতে পারি। হ্যাঁ ঠিক আছে, চ তাই কিনবো। The number you are trying to call is currently not reachable. The number you are trying to call is currently not আরে reachable. শালা, যে লোকটা আমাকে যাই টকেরি টকিছে, এতে নাম্বার দিচ্ছে, এই নাম্বারে তো ফোনই লাগছে না। এতগুলো টাকার খরচা আমি এখন কি করে সামলাবো? শুনেন ভাই, আমার যা মন বলছে ওই লোক চিটারি করে গেছে, ও আর আসবে না। আপনি যদি বাঁচতে চান, যার গাড়ি তাকে ঘুরে দিয়ে আপনার টাকা ঘুরিয়ে লেছেন গা। ঠিকই বলেছিস তুই, চ এখনই যাই। ভাই আমার বিরাট ভুল হয়ে গেছে তোমার সাথে গাড়ি চালিয়ে। তুমি তোমার গাড়িটা ঘুরি লাও, তুই আমার টাকাটা ফেরত দাও। তোমার কাছে আমি আগে বলেছিলাম গাড়ি আমি ঘুরবো না। তুমি গাড়ি ঘুরে দিচ্ছ, তোমাকে আমি গাড়ি ঘুরে দিতে পারি, কিন্তু 1,000 টাকা দিব, দিলে যাও। এই তুই এক মারা জায়গা পাস নি? তোর কাছ থেকে আমি গাড়ি কিনলাম 1 লাখ টাকায়, আর তুই 1,000 টাকা দিবি মানে?
হ্যাঁ তুমি 1000 টাকাই পাবা। কি ব্যাপার আপনি এখানে? আপনাকে তো আমি খুঁজছিলাম, গাড়ি নেবেন না? গাড়ি তুই ভাতে সিদ্ধ করে কাকা। আমার আব্বাকে যখন 5000 টাকার গাড়ি 20000 টাকায় ভর্তি দিলি, তখন আমিও বুদ্ধি খাটি 20000 টাকার গাড়ি 1 লাখ টাকায় ভরে দিয়েছি। হ্যালো ভাই ও ভাই উঠো ভাই ও ভাই ওরা কেন